5ই অগস্ট 2025 যখন পুরো দেশ ব্যস্ত ছিল রাজনীতির অগ্নিগর্ভে, তখন ভারতের প্রতিরক্ষা দপ্তরে চলছিল এক নীরব বিস্ফোরণ। 67,000 কোটি টাকার প্রতিরক্ষা বরাদ্দ, যা শুধু এক বাজেট নয়, বরং একটি অঘোষিত বার্তা। আমরা প্রস্তুত, এবং এবার আমরা চুপ করে বসে থাকব না। একদিকে উন্নত সেনা প্রযুক্তি, অন্যদিকে সমুদ্র জুড়ে কৌশলগত মিসাইল জোট, আবার মাটির নিচে হাইপারসোনিক ইঞ্জিনের গবেষণা। সব মিলিয়ে ভারত যেন ধাপে ধাপে নিজের প্রতিশোধের ঘুঁটি সাজাচ্ছে। প্রশ্ন একটাই, এটা কি প্রতিরক্ষা নাকি প্রতিশোধ? এটা কি ভবিষ্যতের যুদ্ধের রিহার্সাল নাকি শত্রুদের ঘুম কেড়ে নেওয়ার প্রস্তুতি? বন্ধুরা, আজ আমরা একে একে বিশ্লেষণ করব ভারতের সাম্প্রতিক প্রতিটি প্রতিরক্ষা পদক্ষেপ। জানবো এক এক করে সেই গোপন তথ্যগুলো, যা হয়তো আগামী যুদ্ধের নিয়তি নির্ধারণ করতে চলেছে। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, এবং আপনারা দেখছেন ভারতের ডিফেন্স স্ট্র্যাটেজির এক বিস্ফোরক বিশ্লেষণ। চলুন শুরু করা যাক। 2025 সালের 5ই অগস্ট যখন দেশের মিডিয়া রাজনৈতিক উত্তাপ নিয়ে ব্যস্ত, তখন ভারতের প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ DAC একটি নীরব কিন্তু ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। 67,000 কোটি টাকার সামরিক আধুনিকীকরণ প্রকল্প অনুমোদন করে, যা ভারতের ইতিহাসে এককালীন সর্ববৃহৎ প্রতিরক্ষা বরাদ্দগুলোর একটি। এই প্রকল্পের আওতায় সেনাবাহিনী পাচ্ছে 2500-র বেশি BMP ইনফ্যান্ট্রি কম্ব্যাট ভেহিকেলের জন্য উন্নত থার্মাল ইমেজার যুক্ত নাইট সাইট, যা রাতের অন্ধকারে শত্রুপক্ষকে শনাক্ত এবং নিঃশেষ করতে সক্ষম। পাশাপাশি 400টি নতুন এন্টি ট্যাক গাইডেড মিসাইল লঞ্চার কেনা হচ্ছে, যা হিমালয় সীমান্তে মোতায়েন হবে। নৌবাহিনীর জন্য বরাদ্দ করা হচ্ছে আধুনিক ASW মানে এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার মিশনের উপযোগী স্বয়ংক্রিয় কম্ব্যাট অটোনোমাস বোট, উন্নত ব্রাহ্মস ফায়ার কন্ট্রোল সিস্টেম, যার মাধ্যমে প্রতি মিনিটে 3টি আলাদা লক্ষ্যবস্তুতে লক অন সম্ভব, এবং বারাক 1 পয়েন্ট ডিফেন্স মিসাইলের রেঞ্জ 12 কিলোমিটার থেকে বাড়িয়ে 15 কিলোমিটার করা হচ্ছে। বায়ুসেনার জন্য রাখা হয়েছে 20টির বেশি উচ্চতা ভিত্তিক অঞ্চল উপযোগী মোবাইল মাউন্টেড র্যাডার, সাকসাম এবং স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেমের ইন্টিগ্রেটেড মোতায়েন, যা 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে শত্রু এয়ার স্ট্রাইক শনাক্ত এবং প্রতিহত করতে সক্ষম। এই প্রকল্পের মধ্যে রয়েছে 12টি ডোর্নের সার্ভিলেন্স এয়ারক্রাফট, 36টি ALH ধ্রুব হেলিকপ্টারের উন্নত সংস্করণ এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট। এর পাশাপাশি হিমালয় এবং উত্তর পূর্ব সীমান্তে সেনাদের জন্য 15,000-এর বেশি উন্নত গ্রেনেড এবং ব্যালিস্টিক হেলমেট বরাদ্দ করা হয়েছে। সব মিলিয়ে এই প্রকল্পের মূল লক্ষ্য যুদ্ধ শুরুর আগেই শত্রুকে শনাক্ত করে ধ্বংস করার ক্ষমতা অর্জন, এবং ভারতকে একটি প্রযুক্তি নির্ভর প্রিঅ্যাক্টিভ মাল্টিফ্রন্ট যুদ্ধ ক্ষমতায় রূপান্তরিত করা। বন্ধুরা, আমাদের পরবর্তী খবর উঠে আসছে ফিলিপাইন্স থেকে। একদিকে সাউথ চায়না সিতে উত্তেজনা যখন নতুন উচ্চতায়, তখন ভারত ও ফিলিপাইন গড়ে তুলছে এক কৌশলগত জোট, যার মূলে রয়েছে ভারতের তৈরি ব্রাহ্মস সুপারসনিক মিসাইল। শব্দের গতি থেকে প্রায় 3 গুণ, ম্যাক 2.8 থেকে ম্যাক 3 গতি সম্পন্ন এবং 290 কিলোমিটার রেঞ্জের এই মিসাইল পেতে চলেছে ফিলিপাইন, যার জন্য 2022 সালে তারা ভারতের সঙ্গে $375 মিলিয়ন একটি ঐতিহাসিক চুক্তিতে সই করে। এটি ভারতের ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানি চুক্তির মধ্যে একটি। 2024 সালের এপ্রিলেই ফিলিপাইনে পৌঁছে গেছে প্রথম ব্রাহ্মস ব্যাটারি, যার মোতায়েন হবে কৌশলগত লুজন দ্বীপে চীনা নৌ চলাচল নিয়ন্ত্রণ এবং নজরদারিতে। এই সামরিক অংশীদারিত্বে আরও এক ধাপ এগিয়ে গেছে উভয় দেশ। চলছে যৌথ নৌ মহড়া এবং আন্তঃবাহিনী সংযোজন। সম্প্রতি ভারতের INS গিল্টন যুদ্ধজাহাজ এবং ফিলিপাইনের BRP জোস রিজাল যুদ্ধজাহাজ একসঙ্গে অংশ নেয়। সম্প্রতি ভারতের INS গিল্টন যুদ্ধজাহাজ এবং ফিলিপাইন BRP জোস রিজাল যুদ্ধজাহাজ একসঙ্গে অংশ নেয় একটি কৌশলগত নৌ মহড়ায়, যার উদ্দেশ্য আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং চীনা আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত বার্তা দেওয়া। শুধু তাই নয়, ভবিষ্যতে ভারতীয় নৌসেনা ফিলিপাইনের নৌঘাঁটি ব্যবহার করতে পারে, এমনকি দুই দেশের মধ্যে ইন্টেলিজেন্স শেয়ারিং এবং ডিফেন্স টেকনোলজি ট্রান্সফার নিয়েও আলোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে এটি শুধুই অস্ত্র বাণিজ্য নয়, বরং একটি সুপরিকল্পিত জিও স্ট্র্যাটেজিক চাল, যার লক্ষ্য বেজিং। কারণ চীন ইতিমধ্যে সাউথ চায়না সিতে অন্তত 7টি কৃত্রিম দ্বীপ নির্মাণ করে সেখানে রানওয়ে, মিসাইল সাইলো, বিমান ঘাঁটি এবং র্যাডার স্থাপন করেছে, যা আন্তর্জাতিক সমুদ্র সীমাকে কার্যত নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা।
এই প্রেক্ষাপটে ভারত ফিলিপাইন বন্ধুত্ব এখন চীনের সমুদ্র সীমায় এক নতুন চাপের উৎস, যা ভবিষ্যতের ইন্দো প্যাসিফিক সংঘাতে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। বন্ধুরা, এবারে খবর উঠে আসছে এক গোপন সামরিক প্রকল্প নিয়ে, কোন্ডেম প্রজেক্ট কুশা। এই প্রজেক্টের আওতায় ডিআরডিও উন্নয়ন শুরু করেছে একটি নতুন ধরনের নোভাল ক্রুজ মিসাইল, যার রেঞ্জ প্রায় 300 কিলোমিটার, গতি ম্যাক 0.9 এবং লক্ষ্যবস্তুর উপর নির্ভুল আঘাত আনার ক্ষমতা 10 মিটারেরও কম। সিইপি মানে সার্কুলার এরর প্রবাবিলিটি। মূল লক্ষ্য হচ্ছে ছোট আকারে যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থেকে এমন মিসাইল ছুড়ে দেওয়া যা শত্রু বুঝে ওঠার আগেই আঘাত আনতে পারে ভারতীয় বাহিনী। এই মিসাইল হবে সম্পূর্ণ লাইট ওয়েট, যা ভারী লঞ্চ প্ল্যাটফর্ম ছাড়াও কাজ করতে পারবে। অন্যদিকে বেঙ্গালুরুর প্রাইম টুলিং সম্প্রতি শোকেস করেছে ভারতের প্রথম রোটেটিং ডিটোনেশন ইঞ্জিন, যা কিনা 20 থেকে 25% বেশি ফুয়েল এফিসিয়েন্ট এবং ভবিষ্যতের ম্যাক 5+ হাইপারসনিক মিসাইল এবং স্পেস প্ল্যাটফর্ম তৈরির জন্য একটি বড় ধাপ। এটি হবে সেই প্রযুক্তি যা ভারতকে হাইপারসনিক ওয়ারফেয়ারের দৌড়ে টিকে থাকতে সাহায্য করবে। পাশাপাশি ইন্ডিয়ান নেভি আনতে চলেছে একটি নতুন ধরনের 25 টনের নিচে ওজনের লাইট ট্যাঙ্ক, যাতে থাকবে 105 mm ক্যানন, এআই বেসড এয়ার কন্ট্রোল সিস্টেম এবং রিঅ্যাক্টিভ আর্মর, যা হিমালয়ের মতো দুর্গম পাহাড়ি এলাকায় হাই মোবাবিলিটি এবং প্রিসিশন স্ট্রাইকের এক অনন্য মিশ্রণ হয়ে উঠবে। এই লাইট ট্যাঙ্কগুলো বিশেষভাবে ইস্টার্ন লাদাখ এবং অরুণাচল প্রদেশ অঞ্চলের মতো সেন্সিটিভ যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি করা হচ্ছে। সব মিলিয়ে ভারতের নতুন কৌশল একেবারে স্পষ্ট, লেস ওয়েট মোর স্ট্রাইক, অর্থাৎ ভারী অস্ত্রের বদলে দ্রুত, হালকা কিন্তু মারাত্মক প্রযুক্তি দিয়ে শত্রুকে চমকে দেওয়াই এখন ভারতীয় ডিফেন্স স্ট্র্যাটেজির মূল মন্ত্র। বন্ধুরা, আজকের আপডেটগুলো শুধু খবর নয়, এই প্রতিটি ঘোষণা যেন এক একটি সিগন্যাল যে ভারত এখন আর প্রতিক্রিয়া দিচ্ছে না, বরং প্রোঅ্যাক্টিভ হয়ে নিজের রণকৌশল সাজাচ্ছে। কিন্তু প্রশ্ন এখনও একই থেকে যায়, এই ডিফেন্স আপগ্রেড, এই জোর, এই প্রযুক্তি কাদের জন্য, কবে লাগবে আর কোথায় লাগবে? কমেন্টে জানান আপনার মতামত। ভারতের এই প্রস্তুতি কাদের চোখ রাঙাচ্ছে? বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।